বাংলায় বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া অনুপ্রবেশ রোহিঙ্গারা ঢুকছে। এদের আতুর ঘর তৈরি করছে তৃণমূল সরকার। তৃণমূলের মদতে এই সমস্ত অনুপ্রবেশকারীরা রোহিঙ্গাদের আই কার্ড থেকে সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, আর এখান থেকেই এরা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। মালদা জানিয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাশ্মীরের পেহেলগাঁওতে যে দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। আজকে জঙ্গিদের হামলায় ২৬ জন হিন্দু মারা গেছে। ২৬ জনের রক্ত মানে আমাদের গোটা ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের রক্ত ঝরেছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ চাইছে গোটা দেশ। পাকিস্তান এখন কাঁপছে। এই ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ প্রধানমন্ত্রীকে সমর্থন করছে পাকিস্তানের বিরুদ্ধে, আজকে গোটা বিশ্ব এক হচ্ছে, তখন দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে ডিভিশন রয়েছে। কেউ পাকিস্তানকে সাপোর্ট করছে, আবার কেউ বলছে পাকিস্তানকে সাজা দিতে হবে। আর রাজ্যে বর্তমানে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া অনুপ্রবেশ রোহিঙ্গারা ঢুকছে। এদের আতুর ঘর তৈরি করেছে তৃণমূল সরকার। তৃণমূলের মদতেই এই সমস্ত অনুপ্রবেশ রোহিঙ্গাদের আই কার্ড থেকে সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, আর এখান থেকেই এরা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। কি জানিয়েছেন এ বিষয়ে খগেন মুর্মু, শোনাবো। ২৬ জনের যে রক্ত গেছে, মানে আমাদের দেশের ১৪০ কোটি মানুষের রক্ত গেছে। এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি বলেছেন। তাহলে আমরা ১৪০ কোটি মানুষ, তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না। আর পাকিস্তানের তার জবাব দিতে হবে। পাকিস্তান তো এখন কাঁপছে। এখন সারা বিশ্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আজকে সাপোর্ট করছে, আমাদের দেশকে সাপোর্ট করছে। আর আমাদের রাজ্যে এখানে মমতা ব্যানার্জি, উনি আর কি বলবেন? এখানে বাংলাদেশ থেকে সমস্ত ঘুষপেটিয়ারা ঢুকছে, অনুপ্রবেশ করছে। আর এখানে সমস্ত জঙ্গিরা আমাদের মালদায়, এখানে যা আমরা দেখেছি আমাদের মোথাবাড়ি, তারপরে ধুলিয়ান, এই সমস্ত হচ্ছে। আমাদের ওদিকে দেখেছি আমরা হাওড়া। এখানে তো এদের যে আতুরঘর তৈরি করছে, এখানে তৃণমূল কংগ্রেসের মদতে ওদের সব কিছুই হচ্ছে। ওদের আই কার্ড তৈরি হচ্ছে, ওদের সব কিছু এখানে তৈরি হচ্ছে। আর এখান থেকে ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটা তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুক, ওরা ঠিক করুক। এখানে যে এখনও ফেন্সিং হয়নি, কেন হয়নি? ৫০০ কিলোমিটার এখনও আমাদের এই পশ্চিমবাংলায় ফেন্সিং করতে দিচ্ছে না রাজ্য সরকার। ফেন্সিং না হওয়ার কারণে সেখান থেকে অবাধে সমস্ত অনুপ্রবেশ ঘটছে। আর অনুপ্রবেশের কথা যখনই তখন বলে যে কেন্দ্রের এটা দায়িত্ব। কেন সীমা দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সেনা, আমাদের যারা বিএসএফ আছে, কি করছে? আরে বাবা, ফেন্সিংই তো করেননি। বিএসএফ কি করবে? ফেন্সিং করার জন্য জমিটা কে দিবে? জমি রাজ্য সরকার দিবে, দিচ্ছে না কেন? ৫০০ কিলোমিটার এখনো পর্যন্ত ফেন্সিং হচ্ছে না, ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড। কেন দিচ্ছে না উনি? বড় বড় কথা সব এরা বলে। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানিয়েছেন, সাংসদ অনবরত মিথ্যে কথা বলছেন। তিনি একজন মূর্খ সাংসদ। তিনি জানেই না মালদাতে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ক্ষেত্রে জমি সরকারের তরফ থেকে দেওয়া হয়ে গেছে। আজকে জঙ্গি বা অনুপ্রবেশ ঢোকার বিষয়ে বিএসএফ সম্পূর্ণ দায়ী। যতই বাংলায় বিজেপি দাপাদাপি করুক না কেন, বিজেপি বাংলায় আসবে না। কি জানিয়েছেন এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে? আশিস কুণ্ডু কি জানিয়েছেন, শোনাবো। এই বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য, বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য বিজেপির মালদা জেলার সাংসদ অনবরত অনর্গল মিথ্যে কথা বলে চলেছেন। একজন মূর্খ সাংসদ যা করা উচিত তাই করছেন। উনি জানেনই না মালদাতে কোনো বর্ডার ফেন্সিংয়ের জন্য কোনো জমি রিকুইজিশন পেন্ডিং নেই। ওনাকে একটু তথ্য নিতে বলুন। মালদাতে যা যা রিকোয়ারমেন্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়া হয়েছিল, সেগুলো মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি সেই জমি হ্যান্ডওভার করে দিয়েছে এবং সেখানে ফেন্সিংয়ের কাজ চলছে। এবার এতদিন কেন জঙ্গি বা অনুপ্রবেশকারীদেরকে বিএসএফরা আটকাতে পারেনি, তার উত্তরটা খগেনবাবুর একটু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছ থেকে নিয়ে রাখা উচিত। কেন উনি তো বিভিন্ন সময় বিভিন্ন দলে থাকেন। কিছুদিন আগে বামফ্রন্টে ছিলেন, তখন তার উত্তর বামপন্থীদেরকে দিতে হতো। এখন হালে উনি বিজেপিতে এসছেন,
উনি আবার বিজেপির লোকের কাছ থেকে এই অ্যান্সারটা নেওয়া উচিত। আর যতই এখানে বাংলায় দাপাদাপি করার বিজেপি চেষ্টা করুক না কেন, উনি বলছিলেন না যে স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করতে হবে, ওনার স্ট্যান্ড পয়েন্টটা মালদার মানুষ জানতে চাইছেন। এ বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল সরকার জানিয়েছেন, কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গিদের হামলা হয়েছে সেখানেও কংগ্রেস যথেষ্ট প্রতিবাদ করেছে। কি জানিয়েছেন তিনি, শোনাবো। মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয়কে আমি বলতে চাই, আপনি মনে হয় কিছুই দেখেন না, কিছুই শোনেন না। কোথা থেকে শুনলেন, কোথা থেকেই বা দেখলেন যে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস পেহেলগাঁও ইস্যুতে, পেহেলগাঁও যে হত্যাকাণ্ড চলেছে সেই ইস্যুতে পাকিস্তানকে যোগ্য শাস্তি দেওয়ার স্বার্থে কংগ্রেস দুই ভাগে বিভক্ত। কে বলেছে আপনাকে? কোথা থেকে শুনেছেন এগুলো কথা? আপনি একজন সাংসদ, যা বলবেন ভেবেচিন্তে বলবেন। সর্বদলীয় মিটিংয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, এই যে 26 জন নিরীহ ভারতবাসী মারা গেল, তাদের স্বার্থে সমস্ত রাজনৈতিক দল একসাথে যখন ছিল, জোট হিসেবে যখন মিটিং করছিলেন, সেই মিটিংয়ে আপনার প্রধানমন্ত্রী কোথায় ছিল?